হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কেডি হোম টিউশন। কেডি হোম টিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 চ্যাপ্টার ভিত্তিক সাজেশন। দেখো, আমরা আজ আলোচনা করব ভূগোল, জিওগ্রাফি। ওকে, তোমাদের ক্লাস হচ্ছে 8। দেখো, প্রথম অধ্যায় হচ্ছে পৃথিবীর অন্দরমহল। ঠিক আছে, দেখো এক একটা সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো, বলছে অন্তর কেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝের বলছে বিযুক্তি যার নামে চিহ্নিত তিনি হলেন কে? কনরাড, মোহ, না লেম্যান, না গুটেনবার্গ? তা হচ্ছে লেম্যান। তারপর দেখো, মহাসাগরীয় ভূত্বক হলো শিয়াল সীমা, না কোরোফেসিয়া ফিসিমা, না নিফেসিমা? তা হচ্ছে কি? এটা হচ্ছে সীমা। তারপর দেখো, বহিঃকেন্দ্রমণ্ডলের ভৌত অবস্থান কঠিন, তরল, না অর্ধতরল, না গ্যাসীয়? তা হচ্ছে তরল। তারপর দেখো, পৃথিবীর অভ্যন্তরের প্রধান স্তর হলো কটি? দুটি, তিনটি, চারটি, পাঁচটি? কটি? তিনটি। তারপর দেখো, ঠিক জোড়াটি নির্বাচন করো। অন্তঃকেন্দ্রমণ্ডলের পদার্থের তরল অবস্থা, না বহির্কেন্দ্রীয় অবস্থা, না পদার্থের ঘনত্ব সর্বাধিক অবস্থা, না অ্যাথেনোস্ফিয়ারের লোহা ও নিকেলের আধিক্য? তা হচ্ছে উত্তর হবে অ্যাথেনোস্ফিয়ারের লোহা ও নিকেলের আধিক্য। ওকে, তারপর দেখো, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের স্তর হলো কি? ভূত্বক, অ্যাথেনোস্ফিয়ার, না অন্তঃগুরুমণ্ডল, না হলো বহিঃকেন্দ্রমণ্ডল? তা হচ্ছে অ্যাথেনোস্ফিয়ার। তারপর দেখো, নিচের ছবিতে তীর চিহ্ন দ্বারা নির্দেশিত যে বিযুক্তি রেখার নাম কি? রেপিত্তি, কনরাড, গুটেনবার্গ, না লেম্যান? কোনটা? তা হচ্ছে লেম্যান। তারপর দেখো, বলছে বহিক কেন্দ্রগুলি এই না দুয়ের এ নিচের বাক্যগুলিতে কোনটি শুদ্ধ না অশুদ্ধ তা লেখো। ঠিক আছে, বহিক কেন্দ্র মণ্ডলের অর্ধতরল অবস্থায় আছে কি? এটা অশুদ্ধ। ঠিক আছে, এটা অশুদ্ধ। তা দেখো, পৃথিবীর অভ্যন্তরের প্রধান স্তর তিনটি, এটা কি ঠিক বা শুদ্ধ? ঠিক আছে। তো দেখো, পি তরঙ্গ ভূ অভ্যন্তরের তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তা হচ্ছে ঠিক। হ্যাঁ, তাও দেখো, কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান অ্যালুমিনিয়াম ও সিলিকন, এটা কি? তা হচ্ছে না ভুল। ঠিক আছে। তারপর দেখো, কেন্দ্রমণ্ডলের উপাদান ও প্রধান উপাদান অ্যালুমিনিয়াম ও সিলিকন, এটা তো কি? এটা ভুল হয়েছে। তারপর দেখো, সীমা অপেক্ষাকৃত ভারী হওয়ায় শিয়ালের নিচে অবস্থান করে কি? এটা শুদ্ধ, মানে ঠিক। তো দেখো, মহাসাগরীয় ভূত্বকে সংক্ষেপে সীমা নামে পরিচিত, তা হচ্ছে এটা ঠিক, শুদ্ধ। তো দেখো, ভূমিকম্পন তরঙ্গ বিশ্লেষণ করে পৃথিবীর অভ্যন্তরের অবস্থান জানা গেছে, এটাও কি? ঠিক, মানে শুদ্ধ। তো দেখো, শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর ভেতরের অবস্থান জানা যায় ড্যাশ তরঙ্গ বিশ্লেষণের মাধ্যমে, তা কি? ভূমিকম্প। হ্যাঁ, ভূমিকম্প তরঙ্গ বিশ্লেষণের মাধ্যমে জানা যায়। তারপরে দেখো, লোহা সব থেকে বেশি আছে পৃথিবীর কোথায়? তা হচ্ছে কেন্দ্রে। ঠিক আছে। তা দেখো, এস তরঙ্গ মাধ্যমে ড্যাশ মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না, তা হচ্ছে কি? অর্ধ তরল। ঠিক আছে। তারপর দেখো, পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব কি বেশি? তো দেখো, ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে কি? তা হচ্ছে শিলামণ্ডল। তো দেখো, শিয়াল ও সীমাকে একত্রে কি বলে? তা হচ্ছে ভূত্বক। নিকেল ও লোহা সব থেকে বেশি আছে যে স্তরে, তা হচ্ছে কেন্দ্রমণ্ডলে।
তারপরে দেখো চারটা ওই যে ভূত্বক ও শিলামণ্ডলের মধ্যে পার্থক্য চিত্রসহ অঙ্কন করো স্টার। তারপর দেখো ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য নিরূপণ করো স্টার। পরীক্ষা আসে এগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে ক্লোরোফেসিমা ও নিফেসিমার মধ্যে পার্থক্য নিরূপণ করো, ব্যাখ্যা করো। ওকে স্টার। তা দেখো ভূ অভ্যন্তরের পরিচালনা স্রোতের ভূমিকা উল্লেখ করো। তা দেখো পৃথিবীর অভ্যন্তরীণ পদার্থের অবস্থান খানিকটা প্লাজমার মতো, তা বর্ণনা করো। তারপর দেখো অনধিক 40টি শব্দে উত্তর লিখতে হবে। দেখো পৃথিবীর অভ্যন্তর ভাগের 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে উপাদানের ভিত্তিতে পৃথিবীর অভ্যন্তরের একটি চিত্র চিহ্নিত করো। তারপরে বিভিন্ন স্তর ও বিযুক্তি রেখা সহ পৃথিবীর অভ্যন্তরীণের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তবে ভৌত অবস্থার ভিত্তিতে পৃথিবীর অভ্যন্তরের গঠন একটি চিহ্নিত চিত্র সহ অধ্যয়ন। এবার দেখো পরের চ্যাপ্টার কি? অস্তিত্ব পৃথিবী। অস্তিত্ব পৃথিবীর দেখো যে কটি কোশ্চেন আসার মতো, এক একটা দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। মহাদেশ সঞ্চালন তত্ত্ব প্রস্তাব করেন যে বিজ্ঞানী, তার নাম কি? ওয়েগনার, হেস না উইলসন না মর্গান? তা ওয়েগনার। তো দেখো মহাসাগরের মেঝেগুলি চলমান এই কথা যে বিজ্ঞানী প্রথম বলেন তার নাম কি? ওয়েগনার, মর্গান, হেস আর উইলসন। তা হেস। তারপর দেখো পাত সঞ্চালনের ফলে যে দুর্যোগ ঘটে না তাহা কি? ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, ধস না ঘূর্ণিঝড়? তা ঘূর্ণিঝড়। তো দেখো রকি ও আন্দিজ পর্বতমালার সৃষ্টি হয়েছে মহাসাগরীয় অপসারী পাত সীমা বরাবর, মহাসাগরীয় অভিসারী পাত না অভিসারী পাত সীমানা বরাবর, না মহাসাগরীয় অভিসারী পাত সীমানা? তাহলে উত্তর কি? তা হবে এখানে মহাসাগরীয় অভিসারী পাত সীমানা বরাবর। ওকে, এটা হবে উত্তর। তাও দেখো সমুদ্র তলদেশ ভূমিকম্পের ফলে যে প্রবল ক্ষমতা সম্পন্ন উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়ে তাকেই কি বলে? গাইজার, ম্যাগমা, সুনামি আর অগ্নুদ্গম? উত্তর সুনামি। ওকে, দেখো এখানে শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। দুটি পাত ঘর্ষণ সহ পাশাপাশি চলমান হলে পাত সীমান্তে প্রচুর ভূমিকম্প হবে, এটা কি শুদ্ধ? তারপরে দেখো দুইটা বর্তমানে পৃথিবীর প্রধান পাতের সংখ্যা, এটা কি? আমাদের দুইটা। হ্যাঁ, সমুদ্রের মেঝে মধ্যভাগ থেকে দুই মহাদেশের দিকে সরেছে, এটাও কি ঠিক? দেখো বিয়েরটা এখানে বলছে পাত সঞ্চালনের ফলে সৃষ্টি একটি ভঙ্গিল পর্বতমালার উদাহরণ দাও। এখানে ভঙ্গিল পর্বতমালা হচ্ছে কি? হিমালয়। ওকে, হিমালয়। বর্তমানে পৃথিবীর প্রধান পাতের সংখ্যা কটি? তা 7টি। হ্যাঁ, 7টি। তো দেখো মহাদেশীয় মহাসাগরীয় পাত সংঘর্ষে ভূগর্ভে প্রবেশ করে, তা কি প্রবেশ করে? ভূগর্ভে, তা মহাসাগরীয়। তা দেখো ডিএডটা বিজ্ঞানী ওয়েগনার কত সালে তার মহাদেশ সঞ্চালন তত্ত্বটি প্রস্তাব করেন? কত সালে? 1912 সালে। ঠিক আছে, 1912 সালে। তো দেখো মহাদেশগুলি চলমান এই তথ্য মহাদেশ সরণ তত্ত্বের মাধ্যমে প্রথম কে প্রস্তাব করেছিলেন? তা ওয়েগনার। ঠিক আছে, যে পাত সীমান্ত যথেষ্ট পুরু এবং মহাদেশ দিয়ে তৈরি তার নাম কি? মহাদেশীয় পাত বলে। হ্যাঁ, মহাদেশীয় পাত। কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? তা রিক্টার স্কেলের সাহায্যে। ওকে,
রিক্টার স্কেলের সাহায্যে ভূমিকম্প মাপা হয়। এখানে রিক্টার স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয়, তা হচ্ছে ভূমিকম্পের তীব্রতা। তারপর দেখো, কোন পাত সীমানায় ভূত্বকের ধ্বংস বা সৃষ্টি হয় না, তা হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা। ওকে, দেখো ভূমিকম্প, ওই কোন ভূমিকম্প তরঙ্গ পদার্থের তিনটি অবস্থার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তা হচ্ছে পি তরঙ্গ। কি তরঙ্গ? পি তরঙ্গ। ঠিক আছে। তারপর দেখো তিনেরটা, পাত কাকে বলে? সমুদ্রের জলের নিচে নিয়মিত অগ্নুৎপাত কেন হয়? স্টার। হ্যাঁ, অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন? ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্রের মধ্যে পার্থক্য লেখো। তারপর দেখো চারটা, যে কোন জায়গায় ভূমিকম্প শুরু হলে কি কি ব্যবস্থা নেওয়া দরকার তা নিজের ভাষায় গুছিয়ে লেখো। পাত সীমানা বরাবর 3 প্রকার সংঘর্ষের ধারণ ব্যাখ্যা করো। তো দেখো, ওয়েগনের মহাদেশ সঞ্চালনের যেসব প্রমাণ দিয়েছিলেন তার মধ্যে 3টি সংক্ষেপে বিশ্লেষণ করো। তাহলে মহাদেশীয় পাত সীমানা ও মহাসাগরীয় পাত সীমানার মধ্যে পার্থক্য লেখো। স্টার। হ্যাঁ, তারপর দেখো, অভিসারী পাত সীমানাকে কেন বিন্যাসকারী পাত সীমানা বলা হয় তা উদাহরণসহ ব্যাখ্যা করো। তাহলে প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় ভূমিকম্পন প্রবণ কেন? তারপর দেখো, পাত সঞ্চালনের ফলে কত প্রকার সংঘর্ষ হতে পারে চিহ্নিত ও একে বিশ্লেষণ করো, মানে চিত্র এঁকে। ঠিক আছে। পাত সঞ্চালনের মূল ভাবনাটি সংক্ষেপে আলোচনা করো। কিভাবে দুটি পাতের সংঘর্ষে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। দেখো আমাদের পরের চ্যাপ্টার, তা হচ্ছে শিলা। এই চ্যাপ্টারে যেগুলো ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। দেখো, এক বা একটি বাক্যে মানে একাধিক মৌলিক পদার্থ মিলিত হয়ে তৈরি হয় কি? খনিজ, শিলা, মাটি, মৌল। কি তৈরি হয়? খনিজ তৈরি হয়। তো দেখো, লাভা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় কি? মার্বেল, ব্যাসল্ট, বেলে পাথর না স্লেট, তা হচ্ছে ব্যাসল্ট। তারপরে আগ্নেয় শিলার একটি উদাহরণ হলো কি? বেলে পাথর, চুনা পাথর, মার্বেল, ব্যাসল্ট। কি তৈরি হয়? ব্যাসল্ট। ঠিক আছে। তো দেখো, মৃত্তিকার স্তর পরপর সঞ্চিত হয়ে তৈরি হতে পারে কি? খনিজ পদার্থ, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। কিসের হয়? পাললিক শিলা। তাও দেখো, নিচের বাক্যগুলির মধ্যে কোনটি শুদ্ধ ও অশুদ্ধ? দেখো, তাজমহল তৈরি হয়েছে মার্বেল শিলা দিয়ে, এটা কি ঠিক? তারপর দেখো, সিলিকন এক প্রকার মৌল, এটাও কি ঠিক? দেখো, শূন্যস্থান পূরণ করো। লাভা জমাটবদ্ধ হয়ে ড্যাশ শিলা তৈরি হয়। কি শিলা তৈরি হয়? আগ্নেয় শিলা। তারপর দেখো, বালি প্রধানত ড্যাশ দ্বারা গঠিত হয়। কি? কোয়া। এটা হচ্ছে তোমাদের বালি প্রধানত কোয়ার্টোজ দ্বারা গঠিত হয়। কোয়ার্টোজ। প্রাথমিক শিলা বলা হয় কাকে? আগ্নেয় শিলাকে। ঠিক আছে। হীরা হলো এক প্রকার খনিজ পদার্থ বা কঠিন পদার্থ। ঠিক আছে। বোর্ডে যে চক দিয়ে লেখা হয় তা আসলে এক প্রকার খনিজ। তারপর দেখো, নিচের প্রশ্নগুলি দুটি বাক্যে উত্তর দাও। গাঙ্গেয় সমভূমিতে কি প্রকার মৃত্তিকা পাওয়া যায়? তারপরে ফেল্ডস্পারের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। গ্রানাইট শিলা গঠনকারী একটি খনিজের নাম লেখো। কোন প্রকার শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায়? তো দেখো, প্রাথমিক শিলা কাকে বলে? স্টার। পাললিক শিলা কিভাবে গঠিত হয়? স্টার। ঠিক আছে। দেখো, পরেরটা 50টি বাক্যে উত্তর লিখতে হবে। শিলা ও খনিজের মধ্যে পার্থক্য লেখো। স্টার। ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য লেখো। স্টার। খনিজ ও মৌলিক পদার্থের মধ্যে পার্থক্য লেখো। শিলা কয় প্রকার ও কি কি? প্রত্যেকটি একটি করে বৈশিষ্ট্য লেখো। মৃত্তিকার সৃষ্টিতে খনিজের ভূমিকা লেখো। দেখো, পরের চ্যাপ্টার ভারতের প্রতিবেশী দেশ ও তাদের সম্পর্কে। এখানে তোমাদের 1 নম্বর কোশ্চেন সেরকম তোমাদের বই থেকে পড়ে নিও। এখানে আমি 2-3 নম্বরের কোশ্চেনগুলো। দেখো, দুয়েরটা নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ভারতের কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত?
এটা হচ্ছে কি, শ্রীলঙ্কা। দেখো পাকিস্তানের জলসেচের সাহায্যে কিভাবে কৃষিকাজ করা হয়। তাহলে প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেন ভালো রাখা প্রয়োজন বলে তুমি মনে করো? ভারতকে কেন উপমহাদেশ বলা হয়? এই ছিল আমাদের আজকের ভূগোলের কোশ্চেন সেট, মানে পরীক্ষায় তোমাদের আসা মতো কিছু সাজেশন। ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাদের চ্যানেলে থাকো, নতুন নতুন ভিডিও আপলোড করা হবে। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি।